আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি আপনারা সকলে আমাকে শুনতে পারতেছেন। তো আজকের এই ভিডিওটা মূলত যারা সিজন 3 এর এপিআই এন্ড সিকিউরিটি সেকশনের লেকচারগুলো করতেছেন তাদের জন্য। তো আপনারা অলরেডি জানেন যে লেকচারের মধ্যে জুবাইর ভাইয়া বলছেন যে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের গ্রেডেল স্ক্রিপ্টের মধ্যে বিল্ড ডট গ্রেডেলের মধ্যে এই যে বিল্ড টাইপস এবং রিলিজ ট্যাগ আছে তার পেটের ভিতরে দুইটা প্রপার্টি অ্যাড করে নেওয়ার জন্য একটা হচ্ছে মিনিফাই এনেবল ট্রু এবং সিঙ্ক রিসোর্স ট্রু। আমাদের যে সোর্স কোডের সিকিউরিটির জন্য এই দুইটা লাইনের ইম্পর্টেন্স অনেক। যদি বলি আপনাদের আমাদের প্রথমত এই দুইটা লাইন আমাদের প্রজেক্টের যে সাইজ সেই সাইজরে কমাবে। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি আমাদের এপিকে বা অ্যাপ ডিকম্পাইল করার চেষ্টা করে তখন আমাদের এই যে কোডগুলো সেই কোডগুলার এমনভাবে ভাঙবে যাতে সেগুলো হিউম্যান রিডেবল না থাকে, মানে মানুষ যাতে দেখেইছে মানে সহজে বুঝতে বা আন্দাজ করতে না পারে যে কোডটা কেন করা হয়েছে বা কী কোড করা হয়েছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে। তার আরও যদি বলেছে যে এই দুইটা লাইনের বেনিফিট কি, আমরা যখন বিভিন্ন প্রজেক্টে ভেরিয়েবল অথবা মেথডের নাম ধরি তখন সেগুলা মিনিংফুল রাখার চেষ্টা করি, যাতে আমি মেথডের নামটা দেখে বুঝতে পারি যে এই মেথডটা বা এই ভেরিয়েবলটা আমি কেন নিছি। ঠিক আছে, তো আমরা যখন এই দুইটা লাইন আমাদের বিল্ড ডট গ্রেডেলের মধ্যে ডিক্লেয়ার করে দেয় তখন আমাদের এই ভেরিয়েবল নামগুলো এমনভাবে র্যান্ডমলি চেঞ্জ হয় ডিকম্পাইল করার পর যে সেগুলো দেখে বোঝার উপায় নাই যে আসলে সেগুলা কেন নেওয়া হয়েছে বা আসলে সেগুলোর কোনো মিনিং আমাদের যে বেনিফিট এর সাইডগুলো যদি বলি। কিন্তু সমস্যাটা হইতেছে আমরা যখন এই দুইটা লাইনের সাথে সাথে বিভিন্ন ধরনের থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করি তখন এই থার্ড পার্টি লাইব্রেরি এবং এই দুইটা একসাথে ইউজ করার পর আমরা যখন বিল্ডের এখানে যে আমাদের যে জেনারেট সাইন্ড অ্যাপ বান্ডেল অথবা এপিকে ক্রিয়েট করতে যাই তখন একটা ইরর ফেস করি। ঠিক আছে, আমি এখানে দেখতে পারতেছেন, মানে আমি বুঝাইতে চাইতেছি যখন আমরা এবি ফাইল অথবা রিলিজ এপিকে ক্রিয়েট করার চেষ্টা করি তখন আমরা এই ধরনের একটা ইরর ফেস করি যে এখানে যদি দেখেন মিসিং ক্লাসেস ডিটেক্ট হোয়েল রানিং আর ইট। ঠিক আছে, প্লিজ অ্যাড দ্য মিসিং ক্লাস অর অ্যাপ্লাই এডিশনাল কি রুলস দ্যাট আর জেনারেটেড ইন, এখানে একটা লোকেশন দেওয়া থাকে ডিরেক্টরির। তো আমরা এই টাইপের একটা ইরর খাওয়া যায়। তো এটার কারণ ব্যাখ্যা করতে অনেক কিছু বলা লাগবে, তো আমরা এত ডিটেলসে না যাই। আমরা মূলত ফোকাস থাকবো যে এই প্রবলেমটা থেকে কীভাবে রেহাই পাওয়া যায়। প্রোগাট রুলগুলো মূলত অ্যাড করবো, এখানে দেখতে পারবেন আমাদের গ্যাডেল স্ক্রিপ্টের মধ্যে প্রোগাট হাইপেন রুলস ডট প্রো নামে একটা ফাইল আছে। এই ভিডিওটা হইতেছে আপনাদের বেসিক একটা আইডিয়া বা ধারণা দেওয়ার জন্য বা গাইডলাইন দেওয়ার জন্য যে এই টাইপের প্রবলেম ফেস করলে আমরা কীভাবে সলভ করব। কারণ আমি এই ভিডিওতে এক্স্যাক্ট সলিউশন আপনাদের দিতে পারবো না, কারণ আপনারা কোন কোন লাইব্রেরি ইউজ করছেন সেটা আমি জানি না। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টেই পিডিএফ ভিউ লাইব্রেরিটা আছে। তো পিডিএফ ভিউ লাইব্রেরির জন্য কি প্রোগাট রুলস সেট আপ করতে হবে সেটা যদি আমরা পিডিএফ ভিউ লাইব্রেরির ডকুমেন্টেশন পেজে যাই তাহলে পেয়ে যাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারের মধ্যে পিডিএফ ভিউর যে ডকুমেন্টেশন সাইট সেটা ওপেন করে রাখছি। তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন প্রোগাট নামে একটা সেকশন আছে। তো এই জায়গার মধ্যে দেখতেছেন বলা আছে যে ইফ ইউ আর ইউজিং প্রোগাট অ্যাড ফলোয়িং রুল টু প্রোগাট কনফিগারেশন ফাইল। তাহলে আমরা আমাদের প্রোগাট কনফিগারেশন ফাইলের মধ্যে মানে প্রোগাট হাইপেন রুলস ডট প্রোর মধ্যে এই যে রুলস বা কমান্ডটা আছে এটা লিখতে হবে। তো এখান থেকে আমি কপি করে এসে এটা নিয়ে নিব এবং আমাদের এই যে প্রোগাট হাইপেন রুলস ডট প্রো এটার মধ্যে এসে একদম লাস্টে দিয়ে এই লাইনটা এসে পেস্ট করে দেবো। তাইলে আমার পিডিএফ ভিউ লাইব্রেরির জন্য যে প্রোগাট রুল সেট আপ করা সেটা হয়ে গেছে। এখন যদি আমি পিকাসো লাইব্রেরির ওয়েবসাইটের মধ্যে যাই তাইলে দেখতে পারবেন আমি যদি পিকাসো লাইব্রেরির ওয়েবসাইটে আসি এবং নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পারবেন আমার পিকাসো লাইব্রেরিটা দেওয়া আছে এবং আরও নিচে আসলে দেখবেন এখানে প্রোগাট নামে একটা সেকশন আছে। তো এখানে বলতে পিকাসো লাইব্রেরির জন্য ওকে এইচটিটিপি এর রুলসগুলো ইউজ করতে হবে। তো এই রুলসগুলো কোনে পাবে, এখানে একটা দেখতে পারতেছেন ইউআরএল দিয়ে রাখছে। তো আমরা যদি এটাতে যাই তাহলে এখানে দেখতে পারবেন আমরা ওকে এইচটিটিপি এর যে ডকুমেন্টেশন সাইট সেটাতে চলে আসছি এবং এখানে যদি নিচে স্ক্রল করি তাহলে আমরা এই জায়গার মধ্যে এসে দেখতে পারবো যে আমাদের এই যে ওকে এইচটিটিপি এর লাইব্রেরিটা কি দেওয়া আছে সেটা দেখতে পারবো এবং এখানে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে হাইলাইট করা আছে R8 অ্যান্ড প্রোগাট রুলস আর অ্যাভেলেবেল। তাহলে আমরা যদি এই প্রোগাট রুলস এই অপশনটাতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো দিস ফাইল প্রোগাটের যে ফাইলটা রুলসের যে ফাইলটা এখানে দেওয়া আছে। তো আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে ওকে এইচটিটিপির জন্য মানে পিকাসোর জন্য এই রুলসগুলো আমাদের অ্যাড করতে হবে। তো আমরা এই রুলসগুলো কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের যে প্রোগাট রুলস আছে এটার মধ্যে আমরা অ্যাড করে দিই। ঠিক আছে, এই যে এটার মধ্যে এসে আমরা এই রুলসগুলো অ্যাড করে দিই। এখন যদি আমরা ফেসবুকের ডকুমেন্টেশনের মধ্যে যাই তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পারবো যে এই যে দেখতে পাচ্ছেন আমি মেটা অডিয়েন্সের ডকুমেন্টেশন সাইট ওপেন করে রাখছি এবং এখানে দেখতে পারবেন শুধু লাইব্রেরিটা দেওয়া আছে কিন্তু প্রোগাট সেট আপ নিয়ে
কোনো এসে গাইডলাইন্স নাই, তো যেটা নিয়ে নাই ওইটা আর আমাদের করতে হবে না, আমরা ইগনোর করে যাইব। তো ইগনোর করে যাওয়ার পর এখন আমরা যখন ইরোডটা খাই তখন কিন্তু আমাদেরকে এখানে একটা লোকেশন দিয়ে দিছিল এবং বলছিল যে প্লিজ অ্যাড দ্য মিসিং ক্লাস অর অ্যাপ্লাই এডিশনাল কিপ রুলস দ্যাট আর জেনারেটেড ইন এই ফাইলটাতে যে রুলসগুলা মিসিং রুলস ডট টিএক্সটি, এই ফাইলটাতে যে রুলসগুলো জেনারেট হয়েছে সেই রুলসগুলো অ্যাড করতে এবং যে রুলসগুলো মিসিং আছে সেইগুলো অ্যাড করতে। তো আমরা অলরেডি আমাদের ডিপেন্ডেন্সির জন্য মিসিং রুলসগুলো অ্যাড করে দিছি। এখন বাকি আছে যে এই যে অটো জেনারেটেড যে ফাইলটা, এটাতে যে রুলসগুলো জেনারেট হয়েছে সেগুলো অ্যাড করে। তো এখান থেকে যে আমার যে লোকেশনটা আছে এটা আমি সে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এটা যদি আমি আমার ফাইল ম্যানেজার অথবা দিস পিসিতে যাই সার্চ বারের মধ্যে এসে এন্টার দেই, তাইলে দেখতে পারবেন এখানে আমার মিসিং রুলস ডট টিএক্সটি নামে একটা ফাইল ওপেন হয়ে যাবে। এখন আমি সবটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কপি করা নেওয়ার পর আমরা চলে যাব এসে আমাদের প্রোগাট রুলস প্রোর মধ্যে এবং এটার মধ্যে আসার পর আমরা জাস্ট এখানে এটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলে এখন এসে দেখতে পারতেছেন যে আমার লাইব্রেরিগুলোর জন্য মোটামুটি সব ধরনের প্রোগ্রাম রুলস সেট আপ করা শেষ, কমপ্লিট। এখন যদি এসে আমি আবার এসে এবি অথবা এপিকে বিল্ড করার চেষ্টা করি, আমি বিল্ড অপশনে চলে গেলাম, এখান থেকে জেনারেট সাইট অ্যাপ বান্ডেলে ক্লিক করলাম। এখান থেকে আমি আপাতত এপিকে সিলেক্ট করতেছি, এবি ক্রিয়েট করতেছি না যেহেতু আমি সে প্লে স্টোরে দিব না। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো এখানে দেখতে পারতেছেন আমাদের যে কি স্টোর পাথ মানে যে কিএস, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে যেহেতু অলরেডি আমি একবার ট্রাই করছি। এখানে আগের বারই আমার কি স্টোর বা যে কেএস পাথ ক্রিয়েট হয়ে গেছে, তো এখন আগেরটাই অটোমেটিক বসে গেছে। তো আমি এখানে নেক্সটে দিয়ে দিব এবং রিলেজে সিলেক্ট করবো এবং এখন যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে দেখবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এবার আমাদের বিল্ড সাকসেসফুল হবে এবং আমাদের রিলেজ এপিকে ক্রিয়েট হয়ে যাবে। অথবা আপনি যদি এবি ফাইল ক্রিয়েট করেন তাহলে এবি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করছি যে আপনাদের একটা বেসিক গাইডলাইন দিতে পারছি যে প্রোগাট রুলস এই প্রবলেমটা হলে কীভাবে এসে সলভ করতে হবে। এই যে এখানে দেখতে পারতেছেন জেনারেট সাইন এপিকে, আমাদের যে এপিকেটা সাইন হয়ে চলে আসছে এবং আমি যদি বিল্ড অপশনে যাই এখানে দেখতে পারবেন বিল্ড সাকসেসফুল হয়ে গেছে। তো আশা করতেছি আপনারা আজকের এই ভিডিওটার মাধ্যমে প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন।